একবার প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের নামে সুনাম করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আবার আরেকদিকে বরাহনগরে নির্বাচনী প্রচারে গিয়ে ক্যারাম খেললেন বিধানসভা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরাহনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরাহনগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ড, আর সেই 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় প্রচারে যান নপাড়া দাদাভাই সংঘের ক্যারাম বোর্ডে ক্যারামও খেলেন বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনায় মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি এলাকার শীতলা মায়ের মন্দিরে পুজোও দিলেন তিনি। পাশাপাশি বিরোধী প্রার্থীদের আক্রমণ করতেও পিছু পা হননি। ক্যারাম খেলা থেকে শুরু করে কর্মী সভা, কোনোভাবেই প্রচারে খামতি রাখতে পিছু পা হচ্ছেন না প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে শীতলা মাতার পুজো দিয়ে নিজের জয়লাভ নিয়ে সুনিশ্চিত বলে জানালেন প্রার্থী নিজেই। দীর্ঘ কয়েকশো বছরের পুরনো এই নদাপাড়া এলাকার শীতলা পুজো, আর সেই পুজোয় এসে সামিল হলেন বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারের ফাঁকেই নিজের জয়লাভের ক্ষেত্রে সুনিশ্চিত বলে প্রতিক্রিয়াও জানালেন প্রার্থী। পুজো শেষে ক্যারাম খেললেন দলীয় কর্মীদের সাথে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মা আমাদের মনের কথা জানেন, মা সবার মঙ্গল হোক সেটাই চাইবেন, মা আমাকে আশীর্বাদ করবেন। তবে কোন কোন কাজ বাকি রয়েছে এই বরাহনগর বিধানসভা কেন্দ্র জুড়ে, সেই প্রশ্নের উত্তরে প্রার্থী বলেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এখনো অবধি কোনো কমপ্লেন বা কোনো কিছু হয়নি এটা শুনিনি। বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করাকালীন তাপস রায়ের তার কেন্দ্রের সমস্ত দায়িত্ব কাজ সম্পন্ন হয়ে গেছে, এমনটাই বলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একের পর এক বিষয় নিয়ে বিরোধীদের দিকে কটাক্ষ করতেও পিছু পা হননি প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মারো মারো আস্তে করে মারো, হ্যাঁ হ্যাঁ মারো, হয়ে যাবে। সবার মঙ্গল কামনা করলাম এবং এত সুন্দর পরিবেশ। গতকালকেই আমরা যখন মণ্ডপসজ্জা হচ্ছে তখন আমরা এখান দিয়ে পাস করেছি এবং অঞ্জনদা ছিলেন, তখন অঞ্জনদা আমাকে বললেন যে কালকেই জায়গাটা দেখে চিনতে পারবে না। আমি বললাম বেশ। আজকে এসে সত্যিই চিনতে পারিনি, অন্য রকম একটা পরিবেশ, এত মানুষজন, আর মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর ভাষা খুঁজে পাচ্ছি না। মা তো জানেন, মা আমাদের মনের কথা জানেন এবং মা সবসময় সবার মঙ্গল হোক সেটাই চাইবেন এবং সেই জন্যই আমাকে মা আশীর্বাদ করবেন। মায়ের কাছে প্রার্থনা করলাম। মা মা বলে কাঁদলে সন্তানের কথা কি আর মা না শুনে পারে? আমি তো এখন অবধি খুবই আমি অবাক হলাম যে সত্যি এখন অবধি আমি রাস্তায় ডোর টু ডোর করছি এবং রাস্তায় মানুষজনদের, বাজারে আমি কথা বলছি, আমি কিন্তু কোনো কমপ্লেন বা কিছু হয়নি এরকম শুনলাম না এখনও। কারণ মানুষে এখানে বরাহনগরবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে তারা আস্থাশীল, তারা ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং খুব সুন্দর মানুষের স্বতঃস্ফূর্তভাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। সেটা খুব ভালো লাগলো দেখে। নিশ্চয়ই, এবং একজন বিধায়কের তো কাজ করারই কথা এবং আমাদের মামাটি মানুষের সরকার তো যাদেরকে মনোনীত করেন, যারা জিতে বিধায়ক হন, এটাই তো কাজ তাদের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং তাই উন্নয়ন ঘরে ঘরে এসছে। এবং এখানে আমাদের যারা চেয়ারম্যান রয়েছেন, যারা কাউন্সিলরসরা রয়েছেন, প্রত্যেকে এখানে ভীষণ অ্যাক্টিভ এবং তারা তাদের ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দার সাথে তাদের কমিউনিকেশন আছে, তারা টাচে থাকে এবং ইলেক্টেড যারা লিডার্স হয় তাদের নির্বাচিত প্রতিনিধিদের তো কাজই হচ্ছে সরকারের উন্নয়ন, সরকারের কাজ ঘরে ঘরে তুলে দেওয়া এবং সেটা তো হওয়াটা স্বাভাবিক। আর উনি এটাই বলতে চাইছেন যে ওনাদের দলে যিনি গেছেন এখন তিনি কোনো কাজ করেননি। তাহলে ভাই, আমরা তো আমাদের দলের কর্মীদের ব্যাপারে, হ্যাঁ তারা যদি অন্যায় করে তখন আমরা বলবো, কিন্তু আমাদের কর্মীরা আসলে এরকম না যে তারা কাজ করে না। এবং আপনি যার কথা বললেন, যিনি আমাদের এখানে বিধায়ক ছিলেন, এখন অন্য দলে গিয়েছেন, আমাদের বিরোধী দলের প্রার্থী যদি বলে যে এখানে কোনো কাজ হয়নি, তার মানে উনি এটাই বলতে চাইছেন যে বর্তমানে উনি যে দলে আছেন সেই দলে কাজ না করা একজন বিধায়ক বা এক্স বিধায়ক গেছেন, এটাই বলতে চাইছেন। ইস্যু
তাদের তাদের কাজ, যেহেতু তাদের উন্নয়ন নেই, যেহেতু তারা যে তাদের একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরতে পারবে। আমাদের যেরকম বিধানসভার নির্বাচন যখন হয় তখন আমরা কি বিধানসভায় কী কী কাজ হয়েছে বা আমাদের সরকার কী কী প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেছে কিনা সেইটা আমরা খতিয়ান তুলে দেখাই, রিপোর্ট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেখায়। এটা তো আমাদের লোকসভার নির্বাচন, মানে এটা কেন্দ্রের ভোট। তো বিজেপির তো দেখানো উচিত যে তারা এত বছরে বিগত যবে থেকে তারা সরকার গঠন করে রেখেছেন তারা কি কি কাজ করেছেন, সেইটা তো তাদের তুলে ধরা উচিত। উল্টে তারা কি হয়নি এবং স্টেটের গভর্নমেন্ট কি করেনি সেই নিয়ে তাদের মাথা ব্যথা। অথচ তারা কি কাজ করেছে, যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সরকার গঠন করার আগে সেটার কোনটা পূরণ হয়েছে সেটা কিন্তু তারা একেবারে তুলে ধরছে না। তারা স্টেট গভর্নমেন্ট কি কি কাজ করেছে বা করেনি তাতে বেশি মাথা ব্যথা। ভাই, এটা স্টেট ইলেকশন না, এটা কেন্দ্রের ইলেকশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন। বিজেপি নিজের খতিয়ান তুলে ধরার কথা মানুষের কাছে, যে কেন তারা বিজেপিকে ভোট দেবে। তাদের কাছে কিছু নেই, সেই জন্যেই তারা অন্যান্য ইস্যু দেখিয়ে মানুষের মন ঘোরানোর চেষ্টা করছে, তাদের মানে অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মানে নিজের কাছে যদি বলার অনেক কিছু থাকে, দেখুন আমরা স্টেজে উঠে বা মানুষের কাছে গিয়ে আমরা বলি না যে অমুকে ওটা করেনি, আমরা বলেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমরা এই করেছি। তো আমাদের কাছে নিজেরটা বলার অনেক আছে, আমাদের সরকারের কথা অনেক কিছু আছে যেটা আমরা মানুষকে বলতে পারবো যে আমরা করেছি। তাদের কিছু বলার নেই, তারা এই জন্য ইস্যু খুঁজছে এখন, সিম্পল। আমি একটা কথা বলি যে আমরা বিগত দিনে এটা দেখেইছি যে যখন কোনো কিছুই পাচ্ছেন না কেন্দ্রের সরকার, তখন তারা বিভিন্ন যেগুলো অটোনমাস বডি এবং মানুষে যাদেরকে নিরপেক্ষ বলে ভরসা করে, যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট বডিজ, তাদেরকে ব্যবহার করছে মানুষকে আটকানোর জন্যে, সরকারকে কালিমালিপ্ত করার জন্য। তো এটা একটা পদ্ধতি। আমরা তো দেখেইছি যে কীভাবে 7খানা দফায় নির্বাচন করানো হচ্ছে। আমাদের বলার পরও, এতবার করে বলার পরও, কোভিডের সময়ও তারা শোনেননি, এইবারেও তারা শুনলেন না। তো তারা অনেক মানে কি প্রমাণ করতে চাইছেন তারাই জানে, এবং তারা অবভিয়াসলি এটা আমরা জানি যে তারা এটার অ্যাডভান্টেজ নিয়ে ইলেকশন কমিশনকে তারা ব্যবহার করছেন, যেমন তারা ইডি সিবিআইকে ব্যবহার করেছেন, সেইভাবেই তারা হয়তো তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। কিন্তু আমি এটাই আশা রাখি যে ইলেকশন কমিশনের ওপরে আমাদের সকলের ভরসা আছে যে তারা সবাইকে নিরপেক্ষভাবে করবে। এটাই আশা রাখবো যে তারা প্রভাবিত হবে না। আর কি বলতে পারি। বরাহনগর থেকে সৃঞ্জিত পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।